স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুর অনির্বাণ আলোকবর্তিকা হয়ে উত্তর জনপদকে জ্ঞানের আলোয় উদ্ভাসিত করে চলেছে। এ অঞ্চলের জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে তৎকালীন স্টেশন কমান্ডার কর্নেল এস.এম. শামসুজ্জামানের নেতৃত্বে এ বিদ্যাপীঠ প্রতিষ্ঠার উদ্যোগ গৃহীত হয়। 1979 সালের 4 এপ্রিল বুধবার তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল এইচ.এম. এরশাদ এর শুভ উদ্বোধন করেন, যার যাত্রা শুরু হয়েছিল মাত্র 5 জন শিক্ষক ও 176 জন শিক্ষার্থী নিয়ে। 1980 সালের 10 অক্টোবর তৎকালীন রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান প্রতিষ্ঠানের নিজস্ব জায়গায় ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কালের পরিক্রমায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রথম ব্যাচ হিসেবে 1983 সালে এসএসসি এবং 1986 সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। যুগোপযোগী শিক্ষার সম্প্রসারণে প্রতিষ্ঠানে 1998 সালে ইংলিশ ভার্সন স্কুল শাখা এবং 2017 সালে কলেজ শাখা চালু করা হয়। সুদীর্ঘ চলার পথে ঈর্ষণীয় সাফল্যের ধারাবাহিকতায় 1998 ও 1999 সালে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সমূহের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরপর দুবার শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়ে সেনাপ্রধান ট্রফি লাভ করে এই প্রিয় প্রতিষ্ঠান। 1991 সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক ও জাতীয় শিক্ষা সপ্তাহ 2002-এ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ার গৌরব অর্জন এবং 2008 সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী বোর্ডের অধীনে দেশের শীর্ষ 5 এর মধ্যে স্থান লাভের মাধ্যমে এ প্রতিষ্ঠান সারা দেশে বিপুল সাড়া জাগায়। অতঃপর 2019 সালে ব্রিটিশ কাউন্সিল কর্তৃক প্রদত্ত ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড প্রাপ্তি এবং 2020 সালের এসএসসি পরীক্ষার বিজ্ঞান বিভাগে জিপিএ 5 প্রাপ্তির দিক থেকে দিনাজপুর বোর্ডের শীর্ষস্থান লাভ এর অগ্রযাত্রাকে আরও বেগবান করেছে। অনেক মহান মানুষের শ্রম ও মেধায় ঋদ্ধ এই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের 2 জন সভাপতি পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হয়ে প্রতিষ্ঠানকে গৌরবান্বিত করেছেন। প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মেধা মননের উৎকর্ষ সাধনের লক্ষ্যে শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাহিত্য সংস্কৃতি চর্চার সর্বাধুনিক সুযোগ সুবিধা বিদ্যমান। ক্রীড়াক্ষেত্রে 1994 ও 1995 সালে যথাক্রমে স্কুল ও কলেজ পর্যায়ে প্রতিযোগিতায় একজন শিক্ষার্থী পরপর 2 বার জাতীয় পর্যায়ে স্বর্ণপদক লাভ করে। সাংস্কৃতিক ক্ষেত্রে শিক্ষার্থীরা 2006 সালে আন্তর্জাতিক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিশ্বের 33টি দেশের মধ্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ইউনিসেফ কর্তৃক প্রদত্ত গ্র্যান্ড প্রিক্স পুরস্কার অর্জন করে, প্রতিষ্ঠানকে গৌরবান্বিত করেছিল। 2013 সালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ইসলামিক জ্ঞান রচনা প্রতিযোগিতায় 2য় স্থান লাভ করে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সনদ ও রৌপ্য পদক গ্রহণ করে গুণে জান্নাত মিল। আন্তঃপ্রাথমিক বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা 2017 এ শ্রেষ্ঠ চিত্রাঙ্কন ক্যাটাগরিতে প্রথম হয়ে 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী শর্মিলা আদিবাহক মাননীয় প্রধানমন্ত্রীর নিকট পদক গ্রহণ করে এবং উক্ত শিক্ষার্থী শিল্পকলা একাডেমি আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2017 উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম হয়ে সাংসদ সিমিন হোসেন রিমির কাছ থেকে পুরস্কার অর্জন করেছে। বাংলা অলিম্পিয়াড 2017 আয়োজিত উপস্থিত বক্তৃতায় স্বর্ণপদক লাভ করার গৌরব অর্জন করে নবম শ্রেণীর শিক্ষার্থী সোহাগ নাফিস। জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় 2017 সালে জ্ঞান জিজ্ঞাসা দলীয় ও 2018 সালে দেশাত্মবোধক গান ইভেন্টে ধৃতি রায় প্রথম হয়ে মহামান্য রাষ্ট্রপতির নিকট সনদ ও স্বর্ণপদক গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে। বিইউপি আয়োজিত মান 2019-এ
শ্রেষ্ঠ ডেলিগেট অ্যাওয়ার্ড এবং শ্রেষ্ঠ পজিশন পেপার অ্যাওয়ার্ড অর্জন করেছে। বাংলা অলিম্পিয়াড 2019-এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করেছে তাসনিয়া কবির তুষ্টি। ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ব্রিটিশ কাউন্সিল ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড প্রাপ্তি 2019-এ উপমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেছেন প্রতিষ্ঠানের তৎকালীন অধ্যক্ষ মহোদয় এবং শিক্ষক প্রতিনিধি। জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা 2020-এ দাবা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার সহ বাংলা অলিম্পিয়াড 2021-এ আয়োজিত সঙ্গীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে আন্তর্জাতিক পর্যায়ে 36টি দেশের অংশগ্রহণে কালার অফ ভয়েসের জন্য মনোনীত হয়েছে সিদরাতুল মুনতাহা সুদেশা। অম্বিকা সরকার স্পৃহা বাংলা অলিম্পিয়াড 2021-এ তৃতীয় স্থান অধিকার সহ জাতীয় শিক্ষা সপ্তাহ 2022-এ ইংরেজি রচনা প্রতিযোগিতায় তাসবিহা সুলতানা রিতা তৃতীয় স্থান অর্জন করে। দ্বাদশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাফিস ইস্তে তৌফিক অন্তু সে মাস্ক ফাস্টেস্ট কয়েন স্ট্যাক মোস্ট অল্টারনেটিং ফিস্ট বাম্প হাতের স্পর্শ ছাড়া কলা খাওয়া হাতের উল্টো পিঠে পেন্সিল ব্যালেন্স এর মাধ্যমে রেকর্ড করে গিনেস বুকে নাম লিখিয়েছে। বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় 2022-এ জাতীয় পর্যায়ে পুরস্কার গ্রহণ করে আমাদের গৌরবান্বিত করেছে। মুশফিকা মোমো এনডিএফ আয়োজিত 16তম জাতীয় বিতর্ক কার্নিভাল 2024-এ বাংলাদেশ শিশু একাডেমিতে কুইজ প্রতিযোগিতায় দেশ সেরা হওয়ার গৌরব অর্জন করে। ট্রপিক্যাল টক ফেস্টিভ্যাল 2024-এ এশিয়া মহাদেশে দ্বিতীয় ও তৃতীয় হওয়ার গৌরব অর্জন করে যথাক্রমে সালিহা আক্তার সুমনা ও সুমাইয়া আক্তার সূচনা। বাংলাদেশ রোবট অলিম্পিয়াড 2023-এ নাফিস ইস্তে তৌফিক অন্তু চতুর্থ স্থান অর্জন করে। মাহিমা আক্তার মিম সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান সমূহের গ্রুপ ভিত্তিক রচনা প্রতিযোগিতা 2023-এ প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে। বাংলা অলিম্পিয়াড 2024-এ কুইজ প্রতিযোগিতায় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বিকল্প রায় মুগ্ধ দ্বিতীয় স্থান অর্জন করেছে। 14তম ফিজিক্স অলিম্পিয়াড 2024-এ নবম শ্রেণীর শিক্ষার্থী ফাহিম শাকিল 22তম স্থান অর্জন করেছে। বাংলা অলিম্পিয়াড 2024-এ কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মনির খান তৃতীয় স্থান অর্জন করে আমাদের গৌরবান্বিত করেছে। করোনাকালীন সময়ে একাদশ শ্রেণীর শিক্ষার্থী তাসনিয়া কবির তুষ্টি বাংলা অলিম্পিয়াড 2021-এ অনলাইনে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় স্বর্ণপদক লাভ করায় অধ্যক্ষ মহোদয় কর্তৃক সম্মাননা প্রদান করা হয়েছে। এছাড়াও জিস্ট ইন্টারন্যাশনাল লিডারশিপ প্রোগ্রাম অন এডুকেশন 4-এর জেলা পর্যায়ে 140 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে 25 জন শিক্ষার্থী বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়। পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে 7 জন শিক্ষার্থীর মধ্যে জুনিয়র ক্যাটাগরিতে প্রথম রানার আপ ও প্রাইমারি ক্যাটাগরিতে 2 জন সহ এই প্রতিষ্ঠানের মোট 3 জন শিক্ষার্থী বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। জুনিয়র ক্যাটাগরিতে জাতীয় রাউন্ডে প্রথম রানার আপ হয় প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী নাজিবা ইসলাম। সে ইন্টারন্যাশনাল রাউন্ডের জন্য মালয়েশিয়া যাচ্ছে। সময়ের বিবর্তনে নান্দনিক অবকাঠামোতে সমৃদ্ধ হয়ে এই শিক্ষা আয়তন দক্ষ মানব সম্পদ তৈরিতে রাখছে অনবদ্য ভূমিকা। বর্তমানে 146 জন শিক্ষক ও 103 জন কর্মকর্তা কর্মচারী নার্সারি হতে দ্বাদশ শ্রেণীর বাংলা ও ইংরেজি ভার্সন 4000 জন শিক্ষার্থীকে নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্বে নিয়োজিত রয়েছে। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মেলবন্ধন সৃষ্টির প্রয়াসে গঠিত হয়েছে সিপিএসইউএস অ্যালামনাই অ্যাসোসিয়েশন। নেতৃত্বের গুণাবলী সৃষ্টির লক্ষ্যে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত 26 জন প্রিফেক্ট নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। আরও রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, ডিবেট ক্লাব, আইটি ক্লাব, গণিত ক্লাব, ফটোগ্রাফি ক্লাব, কালচারাল ক্লাব, আর্টস অ্যান্ড ক্রাফটস ক্লাব, গ্রিন ক্লাব, স্পোর্টস ক্লাব,
বিজ্ঞান ক্লাব, বিএনসিসি, স্কাউট সহ বিবিধ কার্যক্রম। সকলের সম্মিলিত প্রচেষ্টায় অপার সম্ভাবনার সেই চারাগাছ আজ সুশোভিত মহিরুহে পরিণত হয়েছে। প্রজ্জ্বল বন্ধু শিখা হয়ে আলোকায়নের কাজ করে যাওয়া এ বিদ্যায়তন লাভ করুক উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ, এ প্রত্যাশা আমাদের সকলের। ধন্যবাদ সকলকে।